अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। माँ, ললিতা, তুমি এখানে? মা, আমাকে ক্ষমা করে দিন মা, আমি ভুল করে ফেলেছি। আমি জানি না আমি ভুল করেছি না ঠিক, আমি শুধু এটুকু জানি আমি ভয় পেয়েছিলাম যে আমি গুড্ডুকে হারিয়ে ফেলবো, কিন্তু আমি গুড্ডুকে হারাতে চাই না মা। এসব বিজনেস প্রপার্টি সব কিছু গুড্ডুর, আমার কিচ্ছু চাই না। আমি শুধু গুড্ডুকে চাই মা, শুধু গুড্ডুকে। তাহলে আমার কাছে ক্ষমা চাইছো কেন? আমার পা ছাড়াও, যাও এখান থেকে, যাও। মা, আপনি ক্ষমা না করলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমি সত্যি বলছি, আমার দিকে তাকান মা, মা প্লিজ তাকান না। আমি আপনার গুড্ডুকে খুব ভালোবাসি। আমি গুড্ডুর জন্য সবকিছু করতে রাজি আছি। আপনি শুধু আমাকে ক্ষমা করে দিন। আপনি যদি আমায় ক্ষমা না করেন না, তাহলে আমি গুড্ডুর জন্য নিজেকে শেষ করে ফেলবো। আমি সত্যি বলছি মা, আমি নিজেকে শেষ করে ফেলবো। সোনা বাবু, ললিতা, আপনি যদি আমায় ক্ষমা না করেন তাহলে নিজেকে শেষ করে ফেলবো। কারণ যদি গুড্ডুই আমার জীবনে না থাকে, তাহলে তো আমার বেঁচে থাকার কোনো মানেই হয় না। এটা তুমি কি করছো? আমি সত্যি বলছি। তুমি এসব কি ছেলে মানুষই? ছাড়ুন ছুরিটা। দাঁড়াও। এটা শাশুড়ি বউয়ের মধ্যেকার ব্যাপার, তুমি চুপ করো। মা, আমি কিন্তু মা, আমি সত্যি বলছি। আরে তুমি আর আমার বৌমা? আরে তুমি তো আমার রাম সীতার জড়িটাকে ভেঙে দিয়েছো। ঠাম্মা, তুমি কি করছো? ওনাকে ক্ষমা করে দাও, নইলে তো শিরা কেটে ফেলবে। কেউ আসবে না আমাদের মধ্যে। মা, আমি কিন্তু সত্যি বলছি, আপনি যদি আমায় ক্ষমা না করেন তো নিজেকে শেষ করে ফেলবো আমি। এসব বন্ধ করো তুমি। ললিতা, এটা কি ধরনের পাগলামি ললিতা? হ্যাঁ, পাগলামি গুড্ডু। তোমার থেকে দূরে থাকতে আমি পারছি না, তুমি না থাকলে আমিও থাকবো না। ছাড়ো, ছাড়ো আমাকে, তুমি ছাড়ো। নাকি তুমি ছাড়ো, তুমি ছাড়ো বলছি।
আরে এই নাটক তুমি বন্ধ করো। যদি মরতে হয় তাহলে অন্য কোথাও গিয়ে মরো। মা, মা এসব কি করেছো তুমি? আরে তুমি নিজের সংসার বাঁচানোর জন্য অন্য আরেকজনের সংসার ধ্বংস করছো। এই জন্মে তো আমি কখনো তোমাকে ক্ষমা করব না। এসব কি করছেন? কত রক্ত বেরিয়ে যাচ্ছে, কেন করছেন এরকম? এটাকে যদি আমার জেদ বলে ভাবো তো জেদই। যদি মা আমায় ক্ষমা না করেন না, আমি সত্যি বলছি আমি কিন্তু নিজেকে শেষ করে ফেলবো। আমি মরে যাব। আমি ললিতা, ফেলো ছুরিটা। কি করছো এটা? কি করছো? না মা, ওর মরার পাপের জন্য আমি ঈশ্বরের কাছে পাপ করতে পারবো না। যা, ক্ষমা করে দিলাম তোকে। শালু, ব্যান্ডেজ নিয়ে আয় তাড়াতাড়ি। চাই না আমার কিচ্ছু। গুড্ডু, আমি শুধু তোমাকে চাই। আরে লাকি, ভিকি, হসপিটালে চল। নিশেষ বাবু, আমার মনে হয় না রাঁচির জন্য বেরোতে পারবো বলে। যা হয়েছে তার জন্য মা আর ঠাম্মা খুব চিন্তায় আছে। তার উপর এটা জানিও না ললিতা ম্যাডাম ঠিক আছে কিনা। শুধু পিসের থেকে এটাই খবর পেলাম যে এখনো উনি হসপিটালেই আছেন। হ্যাঁ শালু, আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আপনি যদি মিটিং এ না আসেন তাহলে আরআর বিল্ডার তাদের কন্ট্রাক্টটা ক্যান্সেল করে দেবে। আর আপনার মনে আছে তো এই কথাটা ওরা আপনার সামনেই বলেছিল? হ্যাঁ জানি, তাই তো আমার এত টেনশন হচ্ছে। আচ্ছা, আপনাকে আমি একটু পরে কল করছি। সব শুনেছি আমি। তুই যদি রাঁচি না যাস তাহলে তোর সাথে সাথে বিশেষেরও অনেক লোকসান হয়ে যাবে, তাই না? কিন্তু মা, এরকম অবস্থায় আমি তোমাদের ছেড়ে দিয়ে কি করে চলে যাব? আমি জানি যে সময়টা একটু কঠিন, কিন্তু সময়ের একটা ভালো দিকও আছে জানিস। সেটা যেমনই হোক ঠিক পেরিয়ে যায়। এই সময়টাও পেরিয়ে যাবে। তুই রাঁচি যা। মা, একটা কথা জিজ্ঞেস করবো? আর যা কিছু হয়েছে সেসব নিয়ে খুব চিন্তা করছো, তাই না? আজ যা কিছু ঘটেছে সেটা হওয়া উচিত হয়নি, কিন্তু আমি বললাম তো তোকে এই সময়টাও পেরিয়ে যাবে। তুই এদিককার চিন্তা করিস না, সব সামলে নেব আমি। মা, আমি আসছি। ঠাম্মা, আমি রাঁচির জন্য বেরোচ্ছি। প্রার্থনা করো যেন আমাদের মিটিংটা ভালো হয়। ঈশ্বর তো সকল মনের ইচ্ছা অবশ্যই পূরণ করবেন। হ্যাপি জার্নি দিদি। থ্যাংক ইউ টিউ। দিদি তুই একবার বল আমি তোর সঙ্গে যাব। আমার বডিগার্ড হয়? হ্যাঁ। আমি মিটিং এ যাচ্ছি, যুদ্ধে নয়। আসছি। বাই বাই দিদি, হ্যাপি জার্নি। বুলবুলি দিদি, শালু দিদি তো বিশেষ দাদারও বস হয়ে গেছে। দিদিকে ছাড়া মিটিং শুরুই হবে না। সেটা ওর কঠিন পরিশ্রমের ফল। আমি গর্ব করি আমার মেয়েকে নিয়ে। নিজের চেষ্টায় এতদূর পৌঁছেছে ও। যমুনা বলছিল মহারানী এখন বিপদ সীমার বাইরে, কিন্তু এখনো পর্যন্ত গুড্ডু একবারও ফোন করেনি। ছাড়ুন না মা। আরে ওই তো গুড্ডু এসেছে।